5 বছর পর পর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই আগে স্থানীয় সরকার এবং পরে জাতীয় সংসদ নির্বাচন চেয়েছেন সাবেক স্থানীয় জনপ্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনে আজ তাদের অভিমত গ্রহণ শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রস্তাবনা তুলে ধরতে সাংবাদিক, সুশীল সমাজ, স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিদের প্রস্তাবনা গ্রহণ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা বলেন, অবাধ নির্বাচনের স্বার্থে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন করতে হবে। দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন, প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখার দাবি তুলে ধরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। বদিউল আলম মজুমদার আরও জানান, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে এই মাসের মধ্যেই প্রস্তাবনা চূড়ান্ত করবেন তারা। তো ওনাদের যেটা দাবি, এই যে সব নির্বাচনই যেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়। পরের বার আশা করছেন যে সবাই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। আমরা 17 তারিখে জানবো, 17 তারিখে আদালতের রায় হবে। তো এই 17 তারিখের পরে আমরা জানবো। তো আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। ওনাদের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একত্রে করা। অধিকাংশই বলেছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা শেষ করে তারপরে জাতীয় নির্বাচন। পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।